এমন একটি শহর ছিল যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে গড়েছিলেন। এটি সোনার নগরী, সমুদ্রের বুকের উপর দাঁড়িয়ে থাকা এক বিস্ময়। কিন্তু একদিন হঠাৎ করে সেই শহর সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে তলিয়ে গেল। এটা কি শুধুই পৌরাণিক কাহিনী, নাকি সত্যিই ভারতের ইতিহাসে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন? আজ আমরা খুঁজে বের করব দ্বারকা নগরী কিভাবে সৃষ্টি হয়েছিল, কেন তা ডুবে গেল, আজ সেটি ঠিক কোথায় আছে। নমস্কার, দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকা নগরী সম্পর্কে। এত রহস্য, এত অলৌকিক কাহিনী, সব কি কেবল কাকতালীয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। হিন্দু ধর্মগ্রন্থ মহাভারত এবং শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী প্রায় 5000 বছর আগে ত্রেতা এবং দ্বাপর যুগের সন্নিগ্ধে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে সমুদ্রের তীরে একটি নতুন নগরী গড়ে তোলেন। কারণ মথুরার বারবার আক্রমণ করছিল শক্তিশালী রাজা জরাসন্ধ। নিজের প্রজাদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ সমুদ্রের দেবতার কাছে ভূমি প্রার্থনা করেন। তারপর সমুদ্র সরে যায়, আর সেখানেই গড়ে ওঠে এক অপূর্ব নগরী দ্বারকা। সোনার প্রাসাদ, বিশাল রাজপথ, অসংখ্য প্রাসাদ এবং মন্দিরে ভরা এক আধুনিক নগর সভ্যতা। এমনকি বলা হয় এই নগর পরিকল্পনা করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা নিজে। কিন্তু প্রশ্ন হলো, যদি এত সমৃদ্ধ ছিল তবে আজ তা কোথায়? সমুদ্রের গর্ভে হারিয়ে যাওয়া শহর শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পুরাণে বর্ণিত আছে। এক ভয়াবহ দিনে সমুদ্র তার সীমানা ভেঙে ফেলে, আর কয়েক ঘন্টার মধ্যেই পুরো দ্বারকা নগরী তলিয়ে যায় সমুদ্রের নিচে। এটা কি শুধুই ধর্মীয় কাহিনী, নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক সত্য? 1980 থেকে 90 এর দশকে ভারতীয় সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকরা আরব সাগরের গভীরে অনুসন্ধান চালান। গুজরাটের উপকূলে, বিশেষ করে দ্বারকার কাছে সমুদ্রের নিচে পাথরের গঠন এবং প্রাচীন দেওয়াল, নোঙরের চিহ্ন এবং মানব বসতির প্রমাণ পাওয়া যায়। এই অনুসন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রত্নতত্ত্ববিদ SR রাও। তার দাবি, এই নিদর্শনগুলি প্রায় 3500 থেকে 5000 বছরের পুরনো। তাহলে কি সত্যি পুরাণে উল্লেখিত দ্বারকা বাস্তবে ছিল? এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের মনে আলোড়ন তোলে।